গাইস এখন হলো এই ছোলা বুট গতকালকে আমার আম্মু হলো সিদ্ধ করে রেখে দিছে। এখন আমি এটারে বাগা দিব। আজকে আমাদের সন্ধ্যার নাস্তা এটা। আলুগুলো ছুলতে হবে। এখন আমি আগে আলু সাথে আমার ছোট ছেলে খাইতেছে। আমি যেখানে যাই সেখানেও আমার পিছে পিছে থাকে। এখন আমি এগুলোকে বাগার দিই। পেঁয়াজ মরিচ অলরেডি আম্মু আগে কেটে রাখছে। এখন শুধু চুলায় প্রত্যেক দিন আমাদের তো সরকারি লাইনের গ্যাস, তো প্রত্যেক দিন সকালবেলা গ্যাস চলে যায় আর আসে হলো দুপুরে। রান্নাবাড়া করতে করতে আম্মুর অনেক দেরি হয়ে যায়। আজকে এখন তো সন্ধ্যার সময় গ্যাস থাকে ভালোই। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে দিই। আজান, তুমি কি ভাঙচুর করতেছো? এই যে আজকে গ্যাস এতটুকুই, আর কোনো গ্যাস দিতে চাই। 3টা তেজপাতা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ফ্রিজে আছে, নিয়ে আসি। মনে হয় আজকেও গ্যাস কমা যাবে। এই দেখেন গ্যাসের অবস্থা। এই যে আদা রসুন বাটা দিয়ে দিব, গরম মশলা গুঁড়া, পানি দিয়ে দিই, ভাজা জিরার গুঁড়া। আমি একটা প্যানা নিয়ে মশা দাও যাও। এটা হলো এই হলো লবণ। মশলাগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠছে। এখন আমি এগুলোকে দিয়ে দিই। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার আমি অল্প কিছু পানি দিয়ে দিই। বলো, দেখি কত দিক টিপ টিপ করে হচ্ছে আমাদের ছোলা বুট। গ্যাস কমে গেছে গাইস। ব্যাড লাক আমাদের, একটা কিছু করতে আসলে দেখি গ্যাস নেই। এই যে গ্যাসের অবস্থা। প্রত্যেকদিন সন্ধ্যার সময় ফুল গ্যাস থাকে। আজকে ছোলা বুট রাঁধতে আসছি, এখন দেখি গ্যাস নেই। গ্যাস গেছে কই হচ্ছে। আবার আসলাম কিছুক্ষণ পর, এবার দেখি কি অবস্থা। এই যে দেখেন, এবার আগে থেকে একটু বাড়ছে। এবার আর ঢাকনা দিব না, তাড়াতাড়ি পানিটা শুকায় যাবে। তাহলে খোলা থাকলে পানিটা তাড়াতাড়ি শুকায় যায়। থাক, তুই তাড়াতাড়ি পানি শুকা। আমরা খাওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছি। আমাদের ছোলা বুট অবশেষে হয়ে গেছে অনেক সাধনার পর। এখন জায়গাকে আমি সার্ভ করে দিই। জায়গা সরো, গরম কিন্তু। আচ্ছা, লাগা দিও না। জাইফা এখন রিভিউ দিবে আমার রান্নার। জাইফা, খাইতাছো? কেমন হয়েছে? হ্যাঁ, কি বললা জাইফা? খুব মজা হয়েছে। খাও।